হ্যালো 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 স্যার শুনতে শোনা পাচ্ছ? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ওই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্টার্ট করা হবে, তাই তো? শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে হেডিং করো প্রত্যেকে চ্যাপ্টার নাম্বার 1। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 হচ্ছে ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট চ্যাপ্টার, ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কি করতে হবে ভালো করে লক্ষ্য করো। আমাদের একটা ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে, সেই ফ্যামিলি অফ কার্ভটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যালকুলেট করতে। তাহলে ফার্স্ট তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে তার ডেফিনেশনটা একটুখানি লিখে নাও। দেখো, দা differential equation containing one dependent variable and two or more independent variable is called partial differential equation. ওকে, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলছে না, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা কিনা দুই বা তার থেকেও বেশি হতে পারে, সেই ধরনের সমীকরণগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেরকম আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দিই, ব্যাপারটা এরকম হবে যে ডেল জেড বাই ডেল এক্স প্লাস del z by del y is
ইজ ইকুয়াল টু এক্স। তাহলে লক্ষ্য করো এখানে জেড হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স এবং ওয়াই এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুই বা তারও বেশি। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স বিটুইন ODE and PT এই দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে তুমি কি বলবে? ভ্যারিয়েবল ছিল। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটোই একটা একটা করে ছিল, কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা দুই বা তার বেশি। এইটাই হচ্ছে মেজর ডিফারেন্স। বোঝা গেল? এটা কিন্তু যে কোনো ইন্টারভিউয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জিজ্ঞাসা করে। আচ্ছা, নেক্সট হেডিং করো স্ট্যান্ডার্ড নোটেশন। স্ট্যান্ডার্ড নোটেশন অর্থাৎ কিছু নোটেশন আমাদের এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ব্যবহার করতে হবে যেগুলো কিনা সবাই জানে। স্ট্যান্ডার্ড মানে তুমি এখানে বসে যে নোটেশনটা ব্যবহার করবে, আমেরিকায় যদি কেউ একজন তোমার ওই নোটেশনটা দেখে তাহলে তুমি কি বলতে চাইছো সে কিন্তু বুঝতে পেরে যাবে, বা ও কি বলতে চাইছে তুমি বুঝতে পেরে যাবো। সেইগুলো কি? সেইগুলো হচ্ছে যে জেড জেড অলওয়েজ এখানে ফাংশন অফ এক্স ওয়াই হবে। জেড অলওয়েজ ফাংশন অফ এক্স ওয়াই। স্মল পি মানে হচ্ছে অবশ্যই ডেল জেড বাই ডেল এক্স। স্মল কিউ সেটা মানে হচ্ছে অবশ্যই ডেল জেড বাই ডেল ওয়াই। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন, এগুলো সবাই জানে। আর হচ্ছে ডেল টু এক্স বাই ডেল এক্স টু, এটাকে নাম দেওয়া হয়েছে আর। স্মল এস সেটা হচ্ছে তোমার ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। আর আর এস টি স্মল টি মানে হচ্ছে ডেল টু জেড বাই ডেল ওয়াই টু। পি কিউ আর এস টি পরপর। এক্স এর সাপেক্ষে সিঙ্গেল ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে সিঙ্গেল, এক্স এর সাপেক্ষে ডবল, এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই এর সাপেক্ষে আর লাস্টে ওয়াই এর সাপেক্ষে। এই কটা নোটেশন আমরা থ্রু আউট পিডি ব্যবহার করি। ওকে, ঠিক আছে। তাহলে একটা প্রবলেম দেখো। ফার্স্ট প্রবলেম দেখো, eliminate the constant a and b from the relation 2z is equal to ax plus y তার হোল স্কয়ার প্লাস বি। তার মানে এই যে ফ্যামিলিটা দেওয়া আছে এই ফ্যামিলি থেকে আমাদের এ এবং বি এই দুটোকে এলিমিনেট করতে হবে।
করে একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের এখানে তৈরি করতে হবে। করে ফেলো, খুবই ইজি ব্যাপার। লেখো ডিফারেন্সিয়েটিং টু জেড ইজ ইকুয়াল টু ax plus b ax plus y তার হোল স্কয়ার প্লাস b। এটাকে 1 নম্বর দিয়ে দাও। ডিফারেন্সিয়েট দিস partially with respect to x and y respectively. তাহলে প্রথমে 1 নম্বরকে তুমি যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, সেটা কি হচ্ছে 2 del z by del x is equal to 2 ax plus y into a plus g. 2 2 cancel, del z by del x মানে হচ্ছে p a into ax plus y। এটাকে দাও 2 নম্বর। সিমিলারলি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে হবে 2 del z by del y সমান 2 ax plus y plus g। 2 কেটে দাও, del z by del y মানে হচ্ছে q ax plus y। এটাকে 3 নম্বর দিয়ে দাও। তাহলে এখন আমাদের এই 1 2 3 এই তিনটে সমীকরণ থেকে এলিমিনেট করতে হবে a আর b। কিভাবে এলিমিনেট করা যাবে? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি 2 নম্বর ইকুয়েশনের বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করি এবং 3 নম্বর ইকুয়েশনের বোথ সাইডে y দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তুমি লক্ষ্য করে দেখো এটা হয়ে যাচ্ছে ax plus y তার হোল স্কয়ার, একই না? অতএব px plus qy is equal to এটা হয়ে যাচ্ছে q। ক্লিয়ার? তাহলে দেখো this is the required AB eliminant। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। এইভাবে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের প্রবলেমস গুলো করতে হবে, জাস্ট ডেরিভেটিভ করে এলিমিনেট করো। নেক্সট প্রবলেম দেখো। z equal to স্যার x। হ্যাঁ বলো। প্রথম পেজটা একবার দিন। এটা এর আগেরটা। এটা হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা করো z equal to x plus a into y plus b।
এখান থেকে এবি এলিমিনেট করতে হবে। দেখো ওই একই রকম differentiating z is equal to this partially with respect to x and y. We have p is equal to কি হচ্ছে বলে ফেলো। p is equal to কি হচ্ছে? So y plus b. y plus b এটাকে 2 নম্বর দাও। আর q is equal to কত হচ্ছে? x plus a. x plus a এটাকে 3 নম্বর দাও। তাহলে 1 2 3 থেকে যদি তুমি ab এলিমিনেট করতে চাও সেটা কি হবে বলো। From 1 2 and 3 we have বলো কি হবে। দেখো লক্ষ্য করে z is equal to x plus a সেটা মানে হচ্ছে q আর y plus b মানে হচ্ছে p। অতএব z is equal to pk. This is the required ab eliminate. Okay. Next problem. Next problem. From the partial differential equation by eliminating the arbitrary constant. By eliminating the arbitrary function f from the relation f of x plus y plus z comma x square plus y square minus z square is equal to 0. তাহলে তুমি লক্ষ্য করে দেখো এর আগের অঙ্ক দুটোতে কি হলো, এ বি আরবিটারি কনস্ট্যান্ট দেওয়া থাকছিল। এইবার যে ফ্যামিলিটা দেয়া দিল সেটা হচ্ছে একটা আরবিটারি ফাংশন কন্টেন্ট হচ্ছে এইরকম একটা ফ্যামিলি আমাদের। তাহলে এই ফ্যামিলি থেকে এফ কে এলিমিনেট করে আমাদের এখন পিটিটা ক্যালকুলেট করতে হবে। একটা জিনিস তুমি এখানে একটুখানি চিন্তা করো, ধরো তোমার কাছে একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে এরকম
এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমি বলতে পারি যে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই 1টা বাঁ দিকে আনলে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার তুমি চিন্তা করে দেখো, এইটাকে তুমি x ইজ ইকুয়াল টু বলতে পারো 1 মাইনাস ওয়াই, মানে এটা x ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ y হয়ে যাচ্ছে। অথবা তুমি এইটাকে বলতে পারো y ইজ ইকুয়াল টু 1 মাইনাস x, অর্থাৎ y ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ x হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই প্রথমটা ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার ফাংশনও তুমি বলতে পারছো, আবার দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু প্রথমটার ফাংশনও তুমি এখানে বলতে পারছো। সেম কনসেপ্ট যদি আমরা এই ফাংশনটার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? লেখো দা গিভেন রিলেশন ক্যান বি written as, the given relation can be written as, ফার্স্ট এরটা অতএব x plus y plus z is equal to some function of second এরটা x square plus y square minus x। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবার তুমি এই 1 নম্বরকে ডেরিভেটিভ করো। দেখো ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to x and y we have। তাহলে প্রথমে 1 নম্বরকে তুমি যদি x এর সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ করো, এখান থেকে কি পাচ্ছ লক্ষ্য করে দেখো। x এর ডেরিভেটিভ 1, y এর ডেরিভেটিভ 0, z এর ডেরিভেটিভ হচ্ছে p, phi এর ডেরিভেটিভ হচ্ছে phi ড্যাশ। x স্কয়ার তার ডেরিভেটিভ 2x, y স্কয়ারের 0, z স্কয়ারের মাইনাস 2z ইন্টু p। তাহলে এখান থেকে 1 প্লাস p সমান তুমি পেয়ে যাচ্ছ 2 ইন্টু এক্স মাইনাস জেড পি ইন্টু ফাই ড্যাশ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এটাকে 2 নম্বর দিয়ে দাও। সিমিলারলি y এর সাপেক্ষে যখন তুমি ডেরিভেটিভটা করবে তখন কি পাচ্ছ বলো? Sir, 1 plus q equals to 2 into y minus zp into phi x square plus y square minus a square. তাহলে এখন এই 1, 2 এবং 3 এই তিনটেকে ব্যবহার করে তোমাকে ফাইটা এলিমিনেট করতে হবে। কিভাবে করবে?
কিভাবে এলিমিনেট করবে? স্যার 2/3 বা 3/2 করলে? হ্যাঁ, 2/3 যদি করো তাহলেই দেখো ফাইটা কেটে যাচ্ছে। তাহলে দেখো ডিভাইডিং 2/3, ডিভাইডিং 2 we have, এটা হচ্ছে 1 প্লাস বি বাই 1 প্লাস কিউ। 1 মিনিট দাঁড়াবে, ফোন আসছে একটা। তাহলে এটাকে যদি ডিভাইড করো, লক্ষ্য করো ফাই ড্যাশ কেটে যাচ্ছে এবং 2ও কেটে যাচ্ছে। কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে তোমার এক্স মাইনাস জেড পি, আর নিচে পড়ে থাকছে তোমার ওয়াই মাইনাস জেড। তাহলে এইটাই হয়ে গেল তোমার রিকোয়ার্ড পিডি। এবার যদি তুমি একটুখানি সিম্পলিফাই করো তাহলে এটা দেখতে এরকম হবে। বুঝতে পারলে? তাহলে এই দুটো টাইপের প্রবলেমই কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের সেট হবে। একটা কনস্ট্যান্ট এবি দিয়ে দেবে আর একটা আরবিটারি ফাংশন ফাই দিয়ে দেবে। তাহলে লেখো দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল। ওকে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম, z is equal to দেওয়া আছে xy প্লাস ফাংশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানেও লক্ষ্য করো তোমার আরবিট্রারি ফাংশন দেওয়া রয়েছে। এখন এই আরবিট্রারি ফাংশনটাকে আমাদের এলিমিনেট করতে হবে। তাহলে করে ফেলো সেম প্রসেসে। z is equal to xy প্লাস ফাংশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা 1 নম্বর দিয়ে দাও। এবার এটাকে ডিফারেন্সিয়েট করো। Differentiating 1 with respect to x and y with, তাহলে বলো ফার্স্ট 1 নম্বরকে যদি তুমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো কি পাচ্ছ? z এর ডেরিভেটিভ t, y থাকলো x এর ডেরিভেটিভ 1 প্লাস f এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ, x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি p মাইনাস y সমান 2x ইন্টু f ড্যাশ x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে 2 নম্বর দাও।
একইভাবে যদি তুমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তখন কি পাবে? q is equal to x plus f dash x square plus y square সঙ্গে y, অর্থাৎ q minus x সমান 2y f dash x square plus y square, এটাকে 3 নম্বর দাও। এবার 2 ডিভাইডেড 3 করে দাও, ব্যাস। ডিভাইডিং 2 বাই ডিভাইড করে দাও, 2 হচ্ছে p মাইনাস y আর 3 হচ্ছে q মাইনাস x, এটা হচ্ছে 2x বাই 2, 2 ক্যান্সেল, সিম্পলিফাই করে দাও, তাহলে y ইন্টু p মাইনাস y ইজ ইকুয়াল টু x ইন্টু q মাইনাস x। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পিডি। This is the required P. বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই কটা টাইপের প্রবলেমই তোমাদের কিন্তু পরীক্ষায়, আর কিছু নেই এই চ্যাপ্টার। বুঝতে পেরেছো? এবার তোমরা কি করবে, মাইতি ঘোষের যে বইটা আছে সেই বইয়ের পিডি মানে পার্ট 2 তে দেখবে, পার্ট 2 এখানে দেখবে চ্যাপ্টার 1 যেটা আছে সেই ফার্স্ট চ্যাপ্টারে এই অঙ্কগুলো পাবে, ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজ 1। এটা তোমরা এবার সলভ করবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক করে ফেলবে। এর যে সলিউশন পিডিএফ সেটা আমি আপলোড করে দেব, যার যেগুলো হবে না সেখান থেকে দেখে নিতে পারবে। বোঝা গেল? সলিউশন পিডিএফটা ক্লিয়ার? পারবে তো করতে নাকি? হ্যাঁ স্যার। তাহলে এবার নেক্সট চ্যাপ্টারে যাই, চ্যাপ্টার নাম্বার 2। আর বাকিরা কই? হেডিং করো তাহলে চ্যাপ্টার 2। আচ্ছা তুমি তাহলে এখন দুটো না একদিন রেস্ট নাও। চ্যাপ্টার 2 কি ছিল? চ্যাপ্টার 2 তে লাগরাঞ্জেস মেথড, তাই তো? লাগরাঞ্জেস মেথড। ভালো আছে। দেখো লাগরাঞ্জেস মেথডের সাহায্যে আমরা কি করি, লাগরাঞ্জেস মেথডের সাহায্যে আমরা কিছু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করি, কিছু স্পেশাল টাইপের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করি। অর্থাৎ এখানে আমরা কি করলাম, দেখো আমাদের একটা আরবিট্রারি ফাংশন নিয়ে একটা সমীকরণ দেওয়া ছিল, তার থেকে আমরা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব। এবার সেকেন্ড চ্যাপ্টারে আমরা কি করব, এই রকম ধরনের একটা ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটাকে সলভ করে তোমাদের এই রকম একটা অ্যানসার বার করতে হবে। বুঝা গেল? তাহলে লাগরাঞ্জেস মেথডের সাহায্যে আমরা পিডি সলভ করব। সব রকম পিডি কি সলভ করা যাবে না, কিছু স্পেশাল টাইপের পিডি সলভ করার জন্য এই লাগরাঞ্জেস মেথডটা ব্যবহার করা। তাহলে কি ধরনের পিডি সলভ করা যাবে সেটা লিখে নাও, দা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন
ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ is equal to capital R, where capital P, capital Q, capital R are functions of x, y and z, is called a linear partial differential equation because it contains যাও চাবি নিয়ে যাও because it contains only linear term of p and q। দেখো এই ধরনের দেখতে যে সমীকরণগুলো আছে, এই যে এই ধরনের পিপি প্লাস কিউ কিউ ইজ ইকাল টু আর, যেখানে স্মল পি মানে কি সেটা তো তোমরা জানোই, ডেল জেড বাই ডেল এক্স, এবং স্মল কিউ মানে কি সেটাও তোমরা জানো, ডেল জেড বাই ডেল ওয়াই। এবং এই ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর, এই তিনটে হচ্ছে ফাংশনস অফ এক্স ওয়াই জেড। তখন এই ধরনের সমীকরণগুলোকে বলা হয় লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন এই লিনিয়ার কথাটা ব্যবহার করা হচ্ছে? কারণ এই সমীকরণটাই পি এবং কিউ এর অনলি লিনিয়ার টার্ম ব্যবহার করা হয়েছে। এখানে কোথাও পি এর স্কয়ার কিউবও নেই, কিউ এরও তাই, স্কয়ারও নেই কিউবও নেই, এবং পি এবং কিউ কোথাও গুণও নেই। সেই কারণে এটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এই ধরনের লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্যই আমরা ব্যবহার করে থাকি লাগরাঞ্জেস মেথড। বুঝতে পারলে? তাহলে লাগরাঞ্জেস মেথড কোন ধরনের সমীকরণ সলভ করতে গিয়ে ব্যবহার করা হয়? অবশ্যই লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার লাগরাঞ্জ কি বললো দেখো, বা ওর মেথডটা কি দিল দেখো। লেখো থিওরেম। লাগরাঞ্জ বলল দা linear PP plus QQ is equal to R has the general solution phi of u comma v is equal to 0। অর্থাৎ এই যে লিনিয়ার পিডিটা আছে, এর সলিউশনটার চেহারা হবে এই রকম, ফাংশন অফ ইউ কমা ভি ইজ ইকুয়াল টু 0, যেখানে ফাই যেটা, সেটা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন। ফাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন কিসের? অফ ইউ অ্যান্ড ভি, ইউ এবং ভি এর
আরবিটারি ফাংশন হচ্ছে আমাদের ফার্স্ট। তাহলে ইউ আর ভিটা কি সেটা আমাদের দেখতে হবে। অ্যান্ড ইউ হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন এবং ইউ ইজ ইকাল টু c1, ভিও হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন, ভি ইজ ইকাল টু c2, আর সলিউশনস ইউ আর ভি হচ্ছে সলিউশনস। কার সলিউশন? অফ দা ইকুয়েশন। এই ইকুয়েশনটার সলিউশন। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে dx বাই ক্যাপিটাল পি সমান dy বাই ক্যাপিটাল কিউ সমান dz বাই ক্যাপিটাল আর। এই সমীকরণটার সলিউশন হচ্ছে ইউ আর ভি। তাই ইকুয়েশন 1 are known as Lagrange's auxiliary equation. The equation 1 known as Lagrange's auxiliary equation. বোঝা গেল? তাহলে লাগরাঞ্জ বলল তুমি সবার প্রথমে এই পি কিউ আর এই তিনটে জিনিসকে আইডেন্টিফাই করো, দিয়ে এই এক নম্বর সমীকরণটা তৈরি করো, dx বাই পি ইজ ইকাল টু dy বাই কিউ ইজ ইকাল টু dz বাই আর। তৈরি করার পর এই সমীকরণটা সলভ করো, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারেই শিখেছো এই সমীকরণ কিভাবে সলভ করতে হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাইমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ওই চ্যাপ্টারে। এই ধরনের সমীকরণ সলভ করার তিনটে রুল আছে তোমরা জানো। সেই সমীকরণটা সলভ করে যে দুটো সলিউশন পাবে তার প্রথমটাকে নাম দাও ইউ এবং দ্বিতীয়টাকে নাম দাও ভি, দিয়ে phi of uv is equal to 0 লেখো। সেই phi of uv is equal to 0 এইটাই হয়ে যাবে তোমার এই পিডিটার সলিউশন। এবং এই এক নম্বর সমীকরণটা যেহেতু লাগরাঞ্জ তৈরি করেছে ওই জন্য এটাকে বলা হচ্ছে লাগরাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশন। বলো হ্যাঁ কি না? স্যার আবার রিপিট করবে? এটা হচ্ছে তোমার সবার প্রথমে এই এই পিডিটা তো দেওয়া থাকবে, এই সমীকরণটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকলো। এখান থেকে পি কি আছে, কিউ আছে এবং আর এই তিনটে জিনিস তুমি দেখে নিলে। দেখে নেওয়ার পর এই এক নম্বর সমীকরণটা তৈরি করে ফেললে, দিয়ে এক নম্বর সমীকরণটা সলভ করলে, সলভ করে যে দুটো সলিউশন পাবে তাদের নাম দেওয়া হচ্ছে ইউ প্রথম সলিউশনটাকে, এবং দ্বিতীয় সলিউশনটাকে নাম দেওয়া হচ্ছে ভি। এবার এই ইউ আর ভি কে একটা আরবিটারি ফাংশন ফাইয়ের মধ্যে এইভাবে লেখো, তাহলেই সেটা হয়ে যাবে তোমার যে মেন পিডিটা তোমার প্রশ্নে দেওয়া ছিল তার সলিউশন। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই এক নম্বর সমীকরণটা কিভাবে সলভ করতে হয় সেটা তোমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে শিখেছো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন পড়েছিল তখন এটা ছিল চ্যাপ্টার 9 মনে হয়, সাইমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ওকে, দেখো তাহলে একটা প্রবলেম সলভ করো।
লেখো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন of the linear partial differential equation সেটা হচ্ছে এরকম z into px minus qy is equal to y square minus x square। তাহলে সবার প্রথমে তুমি বলো এখানে ক্যাপিটাল পি মানে কি? ক্যাপিটাল পি মানে এই সমীকরণ থেকে কি দেখতে পাচ্ছ? xz, ক্যাপিটাল কিউ minus yz, মাইনাস yz, ক্যাপিটাল আর square minus x square, এবার তুমি ওই লাগরাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশনটা তৈরি করে ফেলো। দেখো লাগরাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশনস dx by p, p মানে হচ্ছে xz, dy by q, q মানে হচ্ছে মাইনাস yz, আর dz by r, r মানে হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাকে একদম এবার এই ধরনের ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় বলো? তিনটে রুল ছিল এই ধরনের সমীকরণ সলভ করার, মনে আছে? কারোর মনে নেই? সেকেন্ড সেমিস্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল যে, ওইখানে ছিল তো? স্যার মানে একবার dx বাই যেটা xy ইকুয়ালস টু dz বাই y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা একটাকে ধরবো আর বাকিটা একটা ধরবো, তারপর দুটো আলাদা করে ইকুয়েশন হ্যাঁ, এরকম। না 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 না, এটার ফার্স্ট রুল যেটা ছিল সেটা বলেছিল যে তুমি এই তিনটে ফ্র্যাকশনের মধ্যে অ্যাট এ টাইম যে কোনো দুটো করে কনসিডার করতে পারো, এটা ফার্স্ট রুল বলেছিল। তাহলে আমরা যদি ফার্স্ট রুলটা ব্যবহার করি, করে প্রথমটা আর সেকেন্ডেরটা যদি আমরা নিই, তাহলে দেখো একটা সলিউশন পাওয়া যাচ্ছে। লেখো ফ্রম ওয়ান, প্রথমটা নিলাম আর সেকেন্ডেরটা নিলাম। দেখো জেড জেড ক্যান্সেল হয়ে গেল, এটাকে তুমি ইন্টিগ্রেটিং করো, এটাকে ইন্টিগ্রেটিং করলে কিন্তু একটা সলিউশন এখানে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে log x প্লাস log y is equal to log c, তার মানে log xy is equal to log c1, তাহলে xy is equal to c, xy is equal to c, এটা হচ্ছে ফার্স্ট সলিউশন। অর্থাৎ তুমি যদি থিওরিটা লক্ষ্য করো, তাহলে এই যে u is equal to c1, এই u মানে হচ্ছে আমাদের এখানে xy, বুঝতে পারলে? আচ্ছা, আরো একটা সলিউশন বার করতে হবে, মানে এই যে ভিটাও বার করতে হবে। এটা তো রুল ওয়ান গেল, রুল ওয়ানের সাহায্যে আমরা যে কোনো দুটো ফ্র্যাকশন কনসিডার করতে পারি। এবার তুমি লক্ষ্য করো, যদি তুমি এই ফার্স্টের সঙ্গে লাস্টেরটা কনসিডার করো, সেখানে কিন্তু একটা y থেকে যাচ্ছে, সুতরাং সম্ভব নয়। আবার সেকেন্ডের সঙ্গে তুমি যদি লাস্টেরটা নাও, তাহলে কিন্তু সেখানে একটা আবার x থেকে যাচ্ছে, সেটাও সম্ভব নয়।
তাহলে এবার আমরা আরেকটা সলিউশনের কি করে বার করব? একটা সলিউশন কিভাবে বার করব? এই মাল্টিপ্লায়ার্স নিয়ে মনে করে দেখো। লেখো দা equation 1 can be written as, ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমে তো ছিল dx বাই xz, সেটা লিখলাম, সমান ছিল dy বাই মাইনাস yz, সেটা লিখলাম, dz বাই y স্কয়ার মাইনাস x স্কয়ার, সেটা লিখলাম। এইবার প্রথমটার উপর নিচে x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে উপরেরটা হচ্ছে x dx, দ্বিতীয়টার উপর নিচে তুমি y দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হচ্ছে y dy, আর লাস্টেরটার উপর নিচে তুমি 0 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হচ্ছে 0 dz। এবার নিচের অংশটা কি হবে বলো? এর সঙ্গে x দিয়ে গুণ, প্লাস এর সঙ্গে y দিয়ে গুণ, প্লাস এর সঙ্গে 0 দিয়ে গুণ, কি হবে বলো? হয়ে গেছিল। নিচের অংশটা কি হবে? হ্যালো স্যার, হ্যাঁ, বলছি যে একটুখানি না কলটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, এই যে মানে এই জায়গাটুকু একবার একটু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্র্যাকশনের উপর নিচে আমি x দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেকেন্ডটার উপর নিচে y দিয়ে, আর লাস্টের থার্ডেরটার উপর নিচে আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিয়ে তিনটেকে যোগ করে দিলাম, মানে ওই অ্যাডেন্ড সংযোজন প্রক্রিয়া। তাহলে উপরেরটা হচ্ছে x dx প্লাস y dy প্লাস 0 dz, আর নিচেরটা কি হবে বলো তাহলে এখান থেকে দেখে? x স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। x স্কয়ার z মাইনাস y স্কয়ার z। আচ্ছা, আমরা এক কাজ করি, এটা 0 না নিয়ে এটাকে নেই মাইনাস জেড, তাহলে কি হয় দেখো তো? প্লাস জেড করে দাও, প্লাস জেড, তাহলে কি হয় দেখো? প্লাস জেড। স্যার নিচে 0 হয়ে যাচ্ছে তো। নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটাই কিন্তু আমরা করতে চাইছি। এটা কিন্তু এই চ্যাপ্টারের কোনো ব্যাপার নয়, এটা ওটিইতে তোমরা অলরেডি শিখে এসেছো যে এমন কিছু আমাদের এখানে মাল্টিপ্লায়ার চুজ করতে হবে যাতে করে নিচের অংশটা ক্যালকুলেশন করে 0 হয়ে যায়, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়। ওই জন্য আমরা প্রথমটার সঙ্গে x, দ্বিতীয়টার সঙ্গে y এবং তৃতীয়টার সঙ্গে z। এইবার এটাকে 2 নম্বর দাও। এবার তুমি লেখো ফ্রম, খুব ভালো করে দেখবে, ফ্রম টু, এটা কিন্তু এই চ্যাপ্টারের অংশ নয়, আমি বারবার বলছি। ফ্রম ফ্রম টু তে তুমি এই লাস্ট ফ্র্যাকশনটা নাও,
তার সঙ্গে তুমি এই তিনটের মধ্যে যেটা তোমার ইচ্ছা হয় সেটা নাও। আমি প্রথমটাই নিচ্ছি। তাহলে এইবার তুমি লক্ষ্য করে দেখো, এই নিচে জিরোটা যখন তুমি ডান দিকে পাঠাবে, ডান দিক টোটালটা জিরো হয়ে গেল। তাহলে পড়ে থাকলো তোমার এই অংশ। এবার এটাকে ইন্টিগ্রেশন করো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস জেড স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু c2 বাই 2। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু c2। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা আসলো, এইটাই হচ্ছে তোমার ভি। সুতরাং জেনারেল সলিউশনটা কি হবে? Hence the general solution of the given equation is, Lagrange কি বলেছিল? phi of u, v is equal to 0। তাহলে u হচ্ছে xy আর v হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 0। যেখানে phi কি? phi হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন। phi হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন। বুঝতে পারলে অঙ্কটা? বলো। এখানে যদি একটু সমস্যা হয় তাহলে তোমাদের কি করতে হবে? সেকেন্ড সেমিস্টারের খাতাটা বা বইটা বার করে তোমাকে কিন্তু এই চ্যাপ্টারটা একটু রিভাইজ করে নিতে হবে। এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিস্টেম অফ ইকুয়েশন বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের অংশ। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা হচ্ছে এরকম। স্মল পি সঙ্গে y প্লাস জেড এক্স মাইনাস স্মল কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। করে ফেলো এই প্রবলেমটা। একই প্রসেস। প্রথমে লাগরাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশনটা কি হবে সেটা লেখো। dx by y plus zx সমান dy by minus x plus yz সমান dz by x স্কয়ার মাইনাস y স্কয়ার। বলো এটাকে তুমি কিভাবে সলভ করবে? এমন কি মাল্টিপ্লায়ার তুমি চুজ করবে বলো, যাতে নিচেরটা 0 হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, স্যার এক্স ওয়াই প্রথমটাকে এক্স দিয়ে, তারপরেরটাকে ওয়াই দিয়ে, আর জেড এরটাকে মাইনাস জেড দিয়ে।
এক্স ওয়াই মাইনাস জেড, তাই তো? ওয়াই এক্স মাইনাস জেড, ভালো করে দেখো। প্লাস বলো, প্রথমে ডিএক্স এর সাথে কি গুণ করবে? স্যার এক্স, এক্স, তারপরে তারপর একটা ওয়াই আর লাস্টেরটা মাইনাস জেড। তাহলে কি নিচের অংশটা জিরো হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরো কিছু ভাবছো কিনা তাহলে একবারে লিখে ফেলো, আরো অন্য কিছু ভেবে যদি জিরো হয় তাহলে আমাদের আবার এই লাইনটা লিখতে হবে না, তাই ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ। এটা থেকে তো আমরা একটা পাবোই, আর একটা তো প্রয়োজন, সেই কারণে আরো অন্য কিছু ভাবো। লাস্টেরটাকে ওয়ান। বলো। বলো। স্যার বলছি ফার্স্টেরটাকে এক্স দিয়ে, আর পরেরটা ওয়াই আর লাস্টেরটা ওয়ান। তাহলেও জিরো হবে? না না না, এক্স দিন না, সেই সেই ফার্স্টেরটা ওয়াই, পরেরটা এক্স, তারপরটা ওয়ান, তাহলে জিরো হচ্ছে। ওয়াই, ওয়াই এক্স আর লাস্টেরটা ওয়ান বলছো? আচ্ছা ওয়ান, হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলেও স্যার। জিরো হয়ে যাচ্ছে। তাহলেও জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেয়ে যাব। তাহলে লেখো ফ্রম টু, ফ্রম, প্রথমে এই ফ্র্যাকশনটা নাও, এর সঙ্গে যে কোনো একটা নিয়ে নাও, প্রথমেরটাই নিয়ে নাও। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইজ ইকুয়াল টু জিরো। এটা ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস জেড স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই, এখান থেকে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান। এটা ফার্স্ট ফাংশন। এবার লেখো এগেন ফ্রম টু, এগেন ফ্রম টু, সেটা হচ্ছে তোমার ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস ডিজেড ইজ ইকুয়াল টু জিরো।
তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার ডি অফ এক্স ওয়াই প্লাস ডিজেড ইকুয়াল টু 0, তার মানে এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সি। ভিও পেয়ে গেলাম। তাহলে জেনারেল সলিউশন কি হবে? Hence, the general solution of the given equation is phi of xy plus z comma x square plus y square minus z square equal to 0। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম দেখো। y square small p minus xy small q সমান x into z minus 2y। করো। dx by হ্যাঁ দেখো dy by dz by। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছো ফার্স্ট এরটা আর সেকেন্ড ফ্র্যাকশনটা এই দুটো যদি নাও তাহলে একটা সলিউশন চলে আসবে, তাই না? তাহলে লেখো ফ্রম 1 dx by this is equal to dy by that। y কেটে গেল, তাহলে x dx plus y dy is equal to 0। এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to 0 হয়ে গেল। আর সেকেন্ড সলিউশনটা কিভাবে পাবো সেটা বলো, কি কি মাল্টিপ্লায়ার তুমি এখানে চুজ করবে? আচ্ছা, মাল্টিপ্লায়ার চুজ করা লাগবে না। দেখো এবার তুমি যদি সেকেন্ড আর থার্ড এই দুটো ফ্র্যাকশন নাও তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, টোটালটা শুধু ওয়াই আর জেড দিয়েই থাকছে, তাই না? সুতরাং মাল্টিপ্লায়ার চুজ করার প্রয়োজন হলো না। দেখো এগেন ফ্রম 1 dy by minus xy সমান dz by x into z minus x x কেটে গেল। এটা সলভ করো, দেখো কি হয়। dy সঙ্গে this আর মাইনাস y সঙ্গে that। তাহলে এটা হচ্ছে তোমার
জেড dy প্লাস y dz মাইনাস 2y dy is equal to 0। এটা হচ্ছে d of yz মাইনাস 2y dy is equal to 0। এটাকে যদি ইন্টিগ্রেটিং করো তাহলে yz মাইনাস y স্কয়ার is equal to 0। ঠিক আছে নাকি না? হ্যাঁ স্যার। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে সেটা তো বুঝতেই পারছো। phi of x স্কয়ার প্লাস y স্কয়ার আর yz মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার তোমরা মাইতি ঘোষের বইটা বার করবে, এক্সারসাইজ 2 বার করবে। ঠিক আছে, বা চ্যাপ্টার 2 বার করবে। সেই চ্যাপ্টার 2 তে দেখবে অনেকগুলো সেট আছে, এরকম এ বি সি ডি এরকম করে অনেকগুলো সেট আছে। প্রত্যেকটা সেট কিন্তু সেম এই লাগরাঞ্জেস মেথডেই হয়ে যাবে। বোঝা গেল? প্রত্যেকটা সেট করে ফেলবে, প্রত্যেকটা সেট এই প্রসেসেই হবে। আর ওই সলিউশনটা আমি আপলোড করে দেবো, যার যেটা হবে না সে ওখান থেকে দেখে নেবে সলিউশন পিডিএফ থেকে। ওকে, ঠিক আছে। আচ্ছা এইবার এই ধরনের প্রবলেম ছাড়াও এই লাগরাঞ্জের সলিউশন থেকে আরো এক ধরনের প্রবলেম তোমাদের সেট হয়, সেটা হচ্ছে ইন্টিগ্রাল সারফেস বার করার প্রবলেম। দেখো, ফাইন্ড দা জেনারেল integral of the equation x minus y সঙ্গে p plus y minus z minus x সঙ্গে q is equal to z, and the equation of the integral surface of the differential equation which passes through the circle z is equal to 1, comma x square plus y square is equal to 1। তাহলে এই ধরনের একটা প্রবলেম কিন্তু তোমাদের সেট। এই এন্ড এর আগে পর্যন্ত তো একটু আগে যেরকম ধরনের প্রবলেম হচ্ছিল সেরকম ধরনের, কিন্তু এন্ড এর পর থেকে যেটা আছে সেখানে কি বলেছে দেখো, ইন্টিগ্রাল সারফেস বার করতে হবে
এবং একটা ফ্যামিলি দেওয়া রয়েছে, একটা সার্কেল দেওয়া হয়েছে। এই সার্কেল দিয়ে পাস করে এইরকম ইন্টিগ্রাল সারফেস তোমাকে। তাহলে ফার্স্ট তুমি এতক্ষণ যে প্রসেস শিখলে সেই প্রসেসেই করে ফেলো। প্রথমে লাগরাঞ্জেস ইকুয়েশনটা লেখো। কি হবে বলো? লাগরাঞ্জেস ইকুয়েশনটা dx বাই x মাইনাস y dy বাই y মাইনাস z মাইনাস x dz বাই z, তাই তো? এটাকে 1 নাম্বার দাও। কিভাবে এর সলিউশন দুটো ক্যালকুলেট করবে বলো? বলো। সব কটার সঙ্গে 1 মাল্টিপ্লাই করে যোগ করে দিলেই তো একবার চলে আসবে। The equation 1 can be written as, আর একটা ভাবো। সবগুলোর সঙ্গে 1, তার মানে dx প্লাস dy প্লাস dz, তাই তো? এর নিচে 0 হচ্ছে। আর একটা বলো। বলো। কি বলো? হ্যালো? স্যার বলছি ফার্স্টেরটা জেড এর সাথে, পরেরটা জেড জেড এর সাথে, তারপরেরটা জেড। এই একই তো হয়ে যাচ্ছে, জেড কমন নিলে তো তোমার dx প্লাস dy প্লাস dz ই হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আমি করছি। প্রথমেরটার সঙ্গে 1 নিচ্ছি, তারপরে -1 নিচ্ছি এবং তারপরে 1 নিচ্ছি। তাহলে নিচেরটা তোমার 0 হচ্ছে না, কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা আমাদের কাজে আসবে। 0 হতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। আমরা 0 করি কেন? 0 করলে যার সঙ্গেই গুণ করব সেটা 0 হয়ে গিয়ে খুব সোজা হয়ে যাবে, ঠিক আছে? 0 যেহেতু আর হচ্ছে না, সেই জন্য আমরা এটাকে এইরকম করি। তাহলে 2 নম্বর থেকে আমরা এই 0 যেটাই হয়েছে সেটা যদি কনসিডার করি, তাহলে তো খুব ইজিলি একটা পেয়ে যাচ্ছি, x প্লাস y প্লাস z ইজিক্যাল টু c1। এটা তো একটা পেয়ে গেলামই। আর এই লাস্ট ফ্র্যাকশনটার সঙ্গে যদি এই থার্ড ফ্র্যাকশনটা আমরা নিই, তাহলে দেখো আরো একটা পেয়ে যাবো। কিভাবে? dz বাই z সমান, উপরেরটা লিখতে পারি d of x মাইনাস y প্লাস z
বাই 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে লগ জেড ইজ ইকাল টু, আর 2টা এপাশে পাঠিয়ে দাও, লগ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস চাইলে তুমি এখানে লগ c2 করে দাও, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা এটা কাজ করো মাইনাস লগ c2, তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই জেড স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে c2, এটাকে জানো। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে, hence the general solution is phi of x plus y plus z comma x minus y plus z by z square equal to 0। তাহলে ফার্স্ট পার্টটা হয়ে সেটা গেল। জেড হবে না? এইবার কোনটা গো? স্যার জেড স্কোয়ারটা? না, ও এই যে আচ্ছা, ওখানে সামনে 2 2 আছে, আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার দেখেছি। তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল। এইবার আমাদের এই ইন্টিগ্রাল সারফেস বার করতে হবে, যেটা কিনা এই সার্কেল দিয়ে পাস থ্রু করছে। তাহলে এইরকম ইন্টিগ্রাল সারফেস বার করার রুলটা হচ্ছে, প্রথমত আমাদের যে কার্ভটাই দেওয়া থাকুক না কেন তার প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে লেখো দা প্যারামেট্রিক ইকুয়েশন of the circle is, কি হবে, z equal to 1 তো আছেই, আর আছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে x ইজ ইকুয়াল টু cos থিটা এবং y ইজ ইকুয়াল টু sin থিটা। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। এইবার এই x y z এর মানগুলো তুমি পুটিং করো, পুটিং দা ভ্যালুস কোথায় বসাবে, এই যে দুটো সলিউশন পেয়েছিলে এই সলিউশন দুটোই, অর্থাৎ 3 এবং 4 নম্বরে বসাও। 3, 3 and 4, 3 এবং 4 নম্বরে বসাও। তাহলে 3 নম্বরে বসালে c1 ইজ ইকুয়াল টু, হ্যাঁ c1 ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, cos থিটা প্লাস sin থিটা প্লাস 1, তাই তো? এখান থেকে তুমি লিখতে পারো যে c1 minus 1 is equal to sin theta plus cos theta। আর 4 নম্বরে যদি বসাও তাহলে c2 সমান সমান কি পাচ্ছ বলো, cos theta minus, হ্যাঁ cos theta, cos theta minus sin theta plus 1, এখান থেকে তুমি c2 minus 1 পেয়ে যাচ্ছ cos theta minus sin theta। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখলাম, লিখে এই 3 নম্বরে বসালাম এবং 4 নম্বরে বসালাম। 3 আর 4-এ বসানোর পর আমরা যে দুটো সমীকরণ পেলাম সেই দুটো থেকে আমাদের এই প্যারামিটার অর্থাৎ থিটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এই দুটো সমীকরণ থেকে থিটাকে এলিমিনেট করতে গেলে তোমাকে করতে হবে স্কোয়ারিং অ্যান্ড দেন অ্যাডিং। স্কোয়ার করে তুমি যদি যোগ করে দাও তাহলেই দেখো থিটা এলিমিনেট হয়ে যাচ্ছে। স্কোয়ারিং অ্যান্ড দেন অ্যাডিং উই হ্যাভ, কি পাচ্ছি তাহলে, c1 minus 1 তার স্কয়ার প্লাস c2 minus 1 তার স্কয়ার, আর ডান দিকে কি হচ্ছে বলো, ডান দিকে হয়ে যাচ্ছে 2, একই না? হ্যাঁ স্যার। এটাকে এক্সপান্ডিং করো, তাহলে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার
মাইনাস টু কমন নিলে C1 প্লাস C2 টু ক্যান্সেল, এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম লক্ষ্য করো, ওই যে আরবিট্রারি কনস্ট্যান্ট C1 আর C2 এই দুটোর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করলাম, ব্যাস হয়ে গেল। এইবার এই 3 এবং 4 এখান থেকে C1 এর মান আর C2 এর মান এখানে বসিয়ে দেব, তাহলেই অঙ্ক শেষ। বসিয়ে দাও, দেখো hence the required integral surface is C1 ছিল তোমার x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার, C2 ছিল x মাইনাস y প্লাস z বাই z স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2, C1 হচ্ছে x প্লাস y প্লাস z মাইনাস C2 হচ্ছে x মাইনাস y প্লাস z বাই z স্কয়ার is equal to 0। এটাই হয়ে গেল অ্যান্সার। বলো বোঝা গেল নাকি? স্যার জেনারেল ইন্টিগ্রালটা কোনটা স্যার, যেটা জেনারেল সলিউশন বেরোলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেল সলিউশনেরই অপর নাম দেওয়া হয়েছে জেনারেল ইন্টিগ্রাল। তাহলে তোমাদের দুটো জিনিস হোম টাস্ক থাকলো, প্রথমত হচ্ছে চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ আর চ্যাপ্টার 2 এর এক্সারসাইজের এ বি সি ডি ই বলে যে সেটগুলো আছে সেইগুলো। আর এই টাইপের আরো দুটো প্রবলেম আমি করাবো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই পর্যন্তই থাক আজকে। এই পিডিএফটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। স্যার বলছি আজকে কি ক্লাস হবে এই জ্যামের? আজকে ক্লাস হবে না, আজকে হচ্ছে এমএসসির আছে। স্যার ওই যে গ্রুপে টাইম কিছু বলেছি। রুটিনে ছিল। হ্যাঁ হ্যাঁ, রুটিনে ছিল। এবার তো তোমার প্রথমে একটা সেমিনার টাইপ হবে, বুঝতে পারলে তো? স্যার প্রথম দুটো ক্লাস সেমিনার কি হবে, মানে ফ্রি হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে যার যার ইচ্ছা হবে সে সে করবে। গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই 4th সেমিস্টারের যে ভিডিওগুলো আছে ওইগুলো কি ডিলিট করে দেবো? স্যার যদি লাগে স্যার পরীক্ষার পরে ডিলিট করে দেবেন। আচ্ছা, শিক্ষা অবধি থাকুক। এটা কিন্তু দারুণ হয় পিডিএফটা, তাই না? হ্যাঁ স্যার, ব্ল্যাক মোড হলে আরো ভালো লাগতো। ব্ল্যাক মোড বলতে? মানে মানে এটা যেমন হোয়াইট, তো শিটটা এরকম ব্ল্যাক হ্যাঁ শিটে হ্যাঁ, হোয়াইট বা হোয়াইট আর ইয়েলো রাইটিং করলে আরো ভালো লাগতো। ওরকম করা যায় ওয়ান নোটে? হ্যাঁ মানে ব্ল্যাক এখানে করা জানি যায় না হয় স্ক্রিনটা? কিনা, এখানে জানি না স্যার, ওই আন একাডেমিতে পড়ি তো ওখানে ওরকম করেই করায়, খুব সুন্দর লাগে। তাহলে তাহলে তো এখানে হওয়ারই কথা। হ্যাঁ দেখতে দেখুন হবে স্যার, কোথায় কি সেটিংস আছে। মানে ওটা সেটিংস, দেখতে না খুবই সুন্দর লাগে। ওই সেটিংস দেখতে পাচ্ছি না যে।
স্যার একটা পেজ খুলেই তারপর ওখানে দেখতে হবে স্যার পেজটা কি করা যায় না করা যায় মনে হয় যা। ওই স্যার ওই যে স্যার পেজ কালার স্যার কোথায় গো? ওই যে স্যার পেজ এই সাইজ। পাচ্ছেন ওই যে স্যার কালার স্যার এই রুল লাইনের পরে এই যে স্যার পেজ কালার এটা ব্ল্যাক আছে। কিছুই তো নেই। ব্ল্যাক নেই তাহলে তো ভালো লাগবে মানে অন্য অন্য আছে ব্ল্যাকটা নেই। মানে সবই হোয়াইট টাইপ। হ্যাঁ 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 যা ব্ল্যাকটা দিল না। হ্যাঁ? কি আর করা যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে রাখো তাহলে।